বলা আসলে মানে হুম আপনার হুম। যেটা নারীবাদ নিয়ে নারী অধিকার নিয়ে যেটা কথা বলতেছেন, আসলে ইসলামের দৃষ্টিতে নারী আপনার যেটা নারীদেরকে মানে যতটুকু সম্মান দেওয়া দরকার ইসলামে এটা পরিপূর্ণই দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ, ভাই, এই যেমন যতটুকু আপনারা বলেন যে আলহামদুলিল্লাহ। যদি শিক্ষার দিক আমাদেরকে দিয়ে বলেন, বলেন, সাংসারিক দিক আলহামদুলিল্লাহ, দিয়ে বলেন। হুম মাশাআল্লাহ, হুম হুম। আমরাও খুশি হলাম জেনে। সবাই আমিন না ঠিক- বলে যাবেন না কিন্তু আমিন প্লিজ। আমিন, হুম। অবশ্যই আমিন শ্রোতারাও আমিন। আমিন আমিন বলুন একসাথে, সুম্মা সবাই আমিন। প্লিজ। আমিন না সুম্মা আমিন। হ্যাঁ, সুম্মা ফারাজ আমিন। আমিন বলেন। কেন সবাই আমিন। হ্যাঁ, আপনাদের সাদ্দাম বলি যে সাদ্দাম ভাই, সাদ্দাম আপনারা ভাই, বলেন যে সাদ্দাম ভাই, নারীবাদ আমি না যেটা বুঝতে নারীবাদ, পারিনি হ্যাঁ। সাদ্দাম ভাই, হ্যাঁ, মানে একটু মানে কথার মাঝে মাঝে একটু গ্যাপ বলেন। দিয়ে, হ্যাঁ, সেটা হচ্ছে আমি আচ্ছা, না বুঝতে পারিনি মাতুব্বর ভাই, যতটুকু বলতে কি মাতুব্বর বোঝায়। ভাই, একটা জাস্ট ছোট একটা কোশ্চেন করতে চাচ্ছি আমরা। হ্যাঁ আমি হ্যাঁ রিয়েলি হ্যাঁ, সরি ভাই, আমি একটু হ্যাঁ ছোট হ্যাঁ, একটা ফারাজ কোশ্চেন ভাই করতে বলেন। চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি একটা কথা বলেছেন যে কি নারীদেরকে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু দেওয়া হয়েছে। আহ, এটা কি পুরুষদের থেকে বেশি, কম, না সমান? বা আপনি কি ইসলামের এই কথা দৃষ্টিতে তো বলতে এরকম কখনো বোঝাচ্ছেন যে আপনার নারীরা নারী পুরুষদের এবং থেকে একটু পুরুষ কম কখনোই সম্মান পাবে, কিন্তু যেরকম সম্মান পাওয়া দরকার সেরকমটাই দেওয়া হয়েছে, কোনটা? সম্মান একটা হলো অধিকার, একটা এখন দেখেন সম্মানটা হলো নিজে অর্জন করা। বুঝেন কথাটা? একটা হলো সম্মান, একটা হলো অধিকার। আমি যদি আমার নিজের সম্মান যদি আমি তাহলে যদি কি নিজে দেওয়া না হয়েছে? অর্জন সম্মান করতে যদি পারি এটা মানুষকে তার ব্যাপার। মানুষকে অর্জনই আর একটা করতে হলো হয়, যেটা অধিকার, তাহলে একটা আপনি একটা হলো যে বলছেন যে একটা হলো অধিকার। একটা দেখেন বর্তমান আচ্ছা, বিশ্বে তাহলে কি দেখেন দাও সব ভাই, ভাই নারী ভাই কিন্তু ভাই আমি একটু সমানভাবে কথা বুঝে নি একসাথে আপনার। কি আপনি তো চলে। শুধু বলেন। শুধু বললে তো হবে না ভাই, একটু বুঝতে দেন। সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, নাকি অধিকার দেওয়া হয়েছে, বলেন। না কোনটা দেওয়া হুম, হয়েছে? আচ্ছা, আপনি ভালো করছেন, সম্মান আর অধিকার জিনিসটা আলাদা করেছেন। এখন কোনটা সর্বোচ্চ দেওয়া হয়েছে, সম্মান, অধিকার, হ্যাঁ। না কোনটা? আপনি দেখুন, কোনটা কি পরিমাণ আপনি দেওয়া আগে হয়েছে? দেখেন যে সম্মান যেটা নারী অধিকার যেটা আপনারা বলতেছেন যে আর একটু নারীদেরকে জোরে বলা বিভিন্ন যায় কি খাত ভাই? থেকে আপনার যেমন কথাটা একটু লো আসছে, একটু বঞ্চিত জোরে করা বলা যায় হচ্ছে, কি? যে নারীদেরকে পিছিয়ে আহ, সাদ্দাম ভাই একটু জোরে বলেন, আর যে হচ্ছে দয়া নারীদেরকে আমরা করে, পিছনে ফেলে দয়া করে দিচ্ছি আমের বিভিন্ন। আমের কথা জিজ্ঞেস করলে কাসকি মাছের কথা বলবেন না প্লিজ। ফারাজ ভাই আপনাকে জিজ্ঞেস করেছে ইসলাম কোনটা দিয়েছে, সম্মান নাকি অধিকার? অবশ্যই দুইটাই দিয়েছে। দুইটাই দিয়েছে। তো আমি তো আপনি একটু কোনোটাকে আগে আপনার ফারাজ ইয়া ভাই, বলতেছি না যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, শুনেছি অবশ্যই শুনেছি দিছে দুইটাই। শুনেছি, একটু একটু থামুন, শুনেছি। ফারাজ ভাই উনি বলতে চাচ্ছে দুটোই দিয়েছে। উনি হ্যাঁ, কি একটু আগে, ফারাজ ভাই উনি কি বলেছিল না যে সম্মান অর্জন করতে হয়? তাহলে ইসলাম কি সম্মান এক্স্যাক্টলি, দেওয়ার কেউ, উনি মানে তো সম্মান যদি আমি অর্জনই করি তাহলে ইসলাম বা হিন্দু আমাকে কি সম্মান দেবে? ফারাজ ভাই। উনি তো না মানে ভাইয়া আপনি কন্ট্রাডিক্টরি যে কথা হ্যাঁ বলতেছেন। শোনেন। উনি প্রথমে বললেন সম্মান অর্জন করে নিতে হয়, তারপরে বলবেন ইসলাম সম্মান দিয়েছে। কোনটা ভাই? কিন্তু ইসলামে যে সম্মানটা দিল সেই সম্মানের সংজ্ঞাটা কি আগে সেটা হ্যাঁ, আমাকে বলুন। আমরা শুনেন। সেগুলোতে যাব, তার আগে আমরা একটু ওনার কাছে শুনতে চাচ্ছি। উনি সম্মান বিষয়ে কন্ট্রাডিক্টরি কথা বলেছেন, তো আমরা একটু অধিকার বিষয়ে যাই। যে আপনি একটু আমাদেরকে বলেন তো, যতটুকু অধিকার বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, যে নারীদের কতটুকু অধিকার, একটু যদি আমাদেরকে সেই জিনিসটা একটু বলেন। না, নাকি আমি এখন আপনাকে হ্যাঁ, দু তিনটা উদাহরণ দেব? কতটুকু অধিকারের কথা আপনি আপনি এটা কোন দিক দিয়ে নিতে চাচ্ছেন, মানে অধিকারটা আপনি ঠিক কোন আছে দিক আমি দিয়ে নিতে বলছি, চাচ্ছেন আগে ঠিক একটু আছে শুনি আমি আপনার বলছি। জি। যেমন ধরেন, যেমন ধরেন স্বামী স্ত্রীর মধ্যে তো সম্পর্ক হয়, বিয়ে হয়, সংসার হয়। এই বিয়ের থেকে মুক্তি পাওয়ার উপায়টা অবশ্যই, হচ্ছে হ্যাঁ তালাক দেওয়া। অবশ্যই। এই তালাকের অধিকারটা কার আছে বলেন তো? স্বামীর আছে না স্ত্রীর আছে? তালাক দিতে পারে কে? কে কাকে তালাক দিতে পারে বলেন তো, জানা আছে আপনার? তালাক আপনার যে তালাক দিতে পারবে, যেটা ইসলামের দিক দিয়ে যেটা ইসলামে আছে, স্বামী যদি তালাক দেয়, স্বামী যদি তালাক দেয় ভাই তাহলে সে প্রশ্ন তালাক করেছি নিতে কে পারবে। তালাক দিতে কিন্তু পারবে, বর্তমান চৌধুরী পরিস্থিতিতে পদ্ধতি জিজ্ঞেস করিনি ভাই। সাদ্দাম ভাই, প্রশ্ন করেছি কে তালাক দিতে পারবে কাকে। অবশ্যই স্বামী দিতে পারবে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে? অবশ্যই স্বামী দিতে পারবে। স্ত্রী হুম। কি স্বামীকে তালাক দিতে পারে? এটা তো আপনার ইয়ার মধ্যে গ্রহণযোগ্য হয় ইসলামে, না, ইসলামে তালাক দিতে পারবে না তো। পারবে না? তাহলে আপনি আমাদেরকে একটু বলেন যে হ্যাঁ হ্যাঁ, আমি একজন সেটাই ব্যক্তির কি বলতেছি। অধিকার এতটুকুই যে সে তার স্বামীকে তালাক দিতে পারবে না, মানে তালাক দেওয়ার কোনো অধিকার তার প্রাপ্য নয়, এটাই আপনি বলতে চাচ্ছেন কিনা একটু যদি বলেন। তালাক দেওয়ার প্রাপ্য শোনেন, একটা হলো সাংসারিক বিষয়। এখন সাংসারিক যে বিষয়টা আপনার কি হিসাবে কোন দিক দিয়ে খাটছে, যখন মনে ভাই করেন যে ভাই আপনার স্ত্রীটা যখন এক্সট্রা থাকতে চাবে না, এক্সট্রা এক্সট্রা যখন স্ত্রী ইন্ট্রোডাক্টরি বলবে যে কথা। আমাকে ভাই 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 আমাকে শুনেন ডিভোর্স একটু, দিয়ে দাও, সাদ্দাম বা ভাই, আমি একটা সেকেন্ড, তার সাথে। একটা সেকেন্ড, জি সাদ্দাম ভাই, ভাইয়া বলেন। সাদ্দাম ভাই, একটা হ্যাঁ সেকেন্ড বলেন। কথা শুনে নেন।
আপনি বাচ্চাদের সাথে কথা বলতেছেন না, ইন্ট্রোডাক্টরি কথা বলা দরকার নাই, আপনি জাস্ট শুধু পয়েন্টে যদি কথা বলেন, গুড এনাফ, আমরা পয়েন্টের কথাটা বুঝতে পারবো। এখানে কেউ স্কুলের ছেলেপেলে নাই যে আপনি স্কুলের ছেলেপেলেদের মতো ইন্ট্রোডাক্টরি কথা বলবেন, এমনকি ইন্ট্রোডাকশন দিয়ে এক বোঝাবেন শব্দে এগুলো না। বললেও আমরা বুঝে নেব, আপনি এক শব্দে। শুধুমাত্র পয়েন্টে পয়েন্টে যদি কথা বলেন, আপনারও সময় বাঁচে, আমাদেরও সময় বাঁচে। প্লিজ একটু আলোচনা সংক্ষিপ্ত করে শুধু পয়েন্টের হ্যাঁ, কথা বলেন। যদি আপনাকে পয়েন্টের মানে কথা আপনি মানে এক যে ঘন্টা হিসাবে ধরে বলেন, প্রশ্নটা হইতেছে সেই হিসাবে তো শুনেন একটু ভাই, শুনেন ব্যাখ্যা শুনে করতেই শুনে নেন, হয়। শুনে নেন। পয়েন্টের কথা যদি আপনি 1 ঘন্টা ধরে বলেন, আপনি 1 ঘন্টা ধরে শুধু পয়েন্টই বলেন, ইটস ফাইন, আমরা পয়েন্টটা বুঝতে পারবো। রেদার দেন ওইটাকে স্ট্রেচ হুম করার কোনো দরকার নেই, ওইটাকে বড় করার কোনো দরকার নেই, ওটার ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। ইন্ট্রোডাক্টরি কথা আমরা হুম। বহুত আগে পড়ছি ভাই, আমাদের পড়াশোনার বয়সটা জি। শেষ। আপনি প্লিজ শুধুমাত্র হুম। পয়েন্টের কথা বলুন। হ্যাঁ, অবশ্যই পড়াশোনা তো প্রশ্নটা মনে ছিল, করেন যে এখানে প্রশ্নটা যারা আবার আমরা আপনাকে আছি মনে আমাদের করিয়ে দিই। সবারই মোটামুটি সাদ্দাম ভাই, পড়াশোনা সবারই শেষ। আচ্ছা ঠিক আছে সাদ্দাম ভাই, প্রশ্নটা আপনাকে আবারও মনে করি। আপনি বলেছেন বলেন। যতটুকু অধিকার প্রয়োজন ইসলামে ততটুকুই দেওয়া আছে, কোনো কমতি নেই। তো মাশাআল্লাহ, আপনি আমাকে বলেন, ইসলামে একজন নারীর তালাক দেওয়ার ক্ষমতা নাই বা অধিকার নাই। আপনি আমাকে বলেন, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে একজন নারীর তালাক দেওয়ার অধিকারের প্রয়োজন নাই? না, এটা তো মানে ইসলামের যেটুক সংবিধান থেকে যেটা আসছে, আপনার সেটা সেদিক দিয়ে যদি যান, সেখানে কিন্তু আপনার সংবিধানের কথা ইসলাম বলা হয়নি, ইসলামের বলা থেকে হয়েছে ইসলামের আপনার কথা। দাঁড়ান, স্ত্রী আপনি কখনো কথা বলাচ্ছেন। স্বামীকে তালাক দিতে পারবে না। হ্যাঁ, তো হ্যাঁ, আমার প্রশ্নটার আমি উত্তর হলো ইসলামের না, কথাই আমি আমি আমার বলতেছি প্রশ্নটা মনে করিয়ে যে দিই। ইসলামে আপনার সাদ্দাম ভাই, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। সাদ্দাম ভাই, আচ্ছা, আপনি তো তো আমার এটা কি কথাটাই রিপিট করলেন। বলেন। আচ্ছা, আমি একটু ওনার সাথে কথা বলি প্লিজ। সেটা হচ্ছে, আপনি তো আপনার কথাটা আবার আমার কথাটাই রিপিট করলেন। আপনাকে প্রশ্নটা হুম। করেছিলাম যে এইটার কেন, মানে আপনি কি মনে করেন একজন নারীর তার স্বামীকে তালাক দেওয়ার অধিকারটা প্রয়োজন নেই? প্রয়োজন থাকলে তো ইসলাম দিত, আপনি তো বলেছেনই আগেই যে ইসলাম যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছে। তো আপনাকে বললাম, জিজ্ঞেস করছি, আপনি কি মনে করেন যে ইসলামে যে এই যে অধিকারটা দেয়া হলো না, তার মানে আপনি কি মনে করেন যে নারীর তার স্বামীকে তালাক দেওয়ার অধিকারের প্রয়োজন নাই? এটা মনে করেন কিনা? আসলে এখানে আমি একটা বিষয় দুইটা শুধু কথা বলি। না হ্যাঁ, না, দুইটা না, তারপরে আপনি যেটা যাইতেছি বলছে ওইটা আগে বলেন, যে তারপর দুইটার কথা শুনবো। দুইটার কথা শোনা হবে না, যেটা জিজ্ঞেস করছে অভিজিৎ ভাই হ্যাঁ, একদম ওটা বলে নেন, তারপরে আপনার দুইটা কথা বলেন। আপনারা হ্যাঁ। এখানে, হ্যাঁ হুম। হ্যাঁ, ওখানে যেটা বললো যে মানে সম অধিকার আপনারা এখানে খুঁজতেছেন, সম অধিকার। আপনি আবারও কিন্তু এখানে আবারও এই কাস্টমারকে বিষয়টাতে কথা দেখেন, শুরু এই করে দিলেন। বিষয়টাতে ইসলাম কখনো সাদ্দাম ভাই, আপনি নারীকে সাদ্দাম আবারও ভাই, তালাক দেওয়ার সাদ্দাম সনদ ভাই, দেওয়া হয়নি। সাদ্দাম ভাই, আমি খুবই দুঃখিত, আমার কথা জি আরেকটু শুনেন, জি ভাই। একটু দুঃখিত, একটু আমার কথাটা আরেকটু শুনে নেন। ভাই, আপনি কি সত্যি আলোচনা করতে এসেছেন নাকি আপনি কি করতে জি। এসেছেন? আপনাকে একটা কোশ্চেন করা হয়েছে, আপনি পার্টিকুলার ওই কোশ্চেনের অ্যান্সারটা দেন। যদি মনে করেন যে ভাই আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে চাই না, আমার খারাপ, আমার এই উত্তরটা দিতে ভালো লাগতেছে না, আমরা মেনে নিব, আমরা আপনাকে সেকেন্ড টাইম জিজ্ঞেস করবো না। বাট অপ্রাসঙ্গিক কথা কেন বলতেছেন? প্রাসঙ্গিক কথা বলেন। লোকজন আপনার সাথে তো অনেকজন এখানে দেখছেন, আপনার কথাও তো অনেকজন শুনছেন, আমাদের কথাও অনেকজন শুনছেন। প্লিজ সবার অবশ্যই সময় নষ্ট করেন না। যদি যদি অবশ্যই। অ্যান্সার দিতে ইচ্ছা না করে তাহলে বলেন যে ভাই আমার এটা অ্যান্সার দিতে ইচ্ছা করতেছে না। আর যদি অ্যান্সার দিতে ইচ্ছা করে তবে রেলেভেন্ট উত্তর দেন। উল্টাপাল্টা উত্তর দিয়ে বা অপ্রাসঙ্গিক কথা বলে কি লাভ? আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি প্রথমে বললেন যে ইসলামে যতটুকু অধিকার দরকার এখানে তো অতটুকু অধিকারই দেওয়া হয়েছে। এখন মাতব্বর ভাই আপনাকে জিজ্ঞেস করলো যে তালাক, নারীদের তালাক দেওয়ার অধিকার অবশ্যই। দরকার দরকার নাই, এটাই কি আপনি মনে করেন কিনা? এটা কি আপনার কাছে মনে হয় এতটুকু অধিকার নারীদের জন্য প্রাপ্য কিনা? এটা আপনাকে জিজ্ঞেস করছে, এটা প্রসঙ্গে বলেন, আপনি অপ্রাসঙ্গিক কেন বলছেন? না, আমি, হ্যাঁ, ওটা আমি তো ওটাতে আমি আমি নাই মনে করি। ইসলামে কখনো ওটা সম্বোধন করে না। হ্যাঁ, মানে আরে তার আর মানে আপনি তাহলে মনে করেন যে একজন নারীর তালাক এই দেওয়ার এই অধিকারের এই প্রয়োজন নেই, এই তাই না? জিনিসটা দেখেন ভাই, এই জিনিসটা অ্যান্সারটা দেওয়া কত ইজি ছিল না? আপনি প্রথমেই না বলে দিতেন, আপনি মানে অপ্রাসঙ্গিক আলোচনার কোনো দরকারই হুম ছিল না। ধন্যবাদ। হ্যাঁ, মাতব্বর ভাই বলেন। হুম। আচ্ছা, আমি কি একটু বলবো? আচ্ছা। দাঁড়ান, ওনার ওনার কথাটা শেষ হোক হ্যালো। একটু, জেসমিন। হ্যাঁ, আচ্ছা, সাদ্দাম ঠিক ভাই, আছে। হ্যাঁ হ্যাঁ, সাদ্দাম অবশ্যই। ভাই শুনেন, সাদ্দাম ভাই, খুব সহজ একটা কোশ্চেন, ঠিক আছে? আপনি যে বাংলা বোঝেন না তা না, কাইন্ডলি। আরো বিয়ে শাদী করতে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমার কথা বোধহয় শোনা যায়নি, আবারও বলছি। হ্যাঁ। হুম। আচ্ছা, একজন পুরুষ তার ইচ্ছা মতো
একই টাইমে 4 জন স্ত্রী রাখতে পারে, তো প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই সে দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী সে গ্রহণ করতে পারে। অর্থাৎ প্রথম স্ত্রীর অনুমতি দেওয়ার, প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেওয়ার স্বামীর জন্য অথবা প্রথম স্ত্রীর জন্য তার স্বামীকে অনুমতি দেওয়ার কোনো বাধ্যবাধকতা ইসলামে নাই, মানে অধিকার ইসলামে নাই। আপনি কি মনে করেন যে একজন স্ত্রীর বা একজন নারীর তার স্বামীকে একটা সতীন ঘরে তোলার জন্য অনুমতি দেওয়ার অধিকার প্রয়োজন নাই? এক কথায় উত্তর হওয়ার কথা। সাদ্দাম ভাই, আপনি মানে ডাইরেক্ট মাতুব্বর বলছেন। ভাই, আপনি আরেকবার একটু যেটা বুঝায় বলেন, উনি বলতেছিলেন হয়তো বা বুঝতে পারেননি, আপনি না, উনি আরেকবার একটু বুঝায় বলেন। একটা কাজ করি, যদি শ্রোতাদের মধ্যে কারো ঘরে কোনো স্কুল গোয়িং চিলড্রেন থাকে, ধরেন যে বাচ্চা, ধরেন 5-এ পড়ে বা 6-এ পড়ে, এরকম বাচ্চা যদি থাকে বা 8-এ পড়ে, যদি কেউ থাকে তাকে একটু যদি অ্যাড করেন, Yeah. কেউ যদি কমেন্ট এখানে লেখেন যে আমার বাচ্চা আছে, আমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করবো সেম প্রশ্নটা, এরপর আমরা ওনাকেই দেখবো বাচ্চাটা বুঝতে পেরেছে কিনা। না, উনি মাতুব্বর ভাই ওনাকেই ভাই, বলেন যে ওনার না, প্রথম রিক্তা, স্ত্রী আছে এবং উনি আরো 3 জন স্ত্রী আনবেন, ওনার প্রথম স্ত্রীর না, কোনো আমি বলতে চাচ্ছি, অনুমতি না দরকার নেই। রিক্তাপু, আমি বলেছি অন্য কারণে কথাটা। আমি বলেছি উনি এইরকম এর চাইতে আরো সহজভাবে বলা মানে সম্ভব কিনা আমি একটু শ্রোতাদের বা আপনাদের সবাইকে একটু এবং স্লো প্রমাণ মোশনে করে দিতে পারি। বলেছেন, আপনি স্লো মোশনে বলেছেন, প্রতিটা ওয়ার্ড আলাদা করে বলেছে আলাদা আপনাকে। করে বলেছি, কোনো গ্যাপ হ্যাঁ, মানে গ্যাপ রেখে রেখে। আমি কিন্তু এইভাবে সেন্টেন্স কথা বলি না, একটু আমি কিন্তু বলেন আনা না। কথা বলি। আমি আপনার এখন যেভাবে কথা যখন বলছি আমি কিন্তু দ্বিতীয় এভাবে কথা বলি, আমি খুবই স্ত্রী জোরে নিয়ে কথা আসবেন, বলি। ওখানে আমার কথার মধ্যে প্রথম কিন্তু সাধারণত স্ত্রীর তো কোনো ধরনের গ্যাপ থাকে না। সম্মতি লাগবেই। সাদ্দাম ভাই, আমি কিন্তু সাধারণত খুব জোরে কথা বলি, এই যে খুব দ্রুত কথা বলি, হ্যাঁ, এবং আমি আমার বুঝছি উনি আপনার আপনার প্রশ্নটা একটা আমি অ্যান্সার বুঝছি। দিয়েছেন, মাতুব্বর ভাই, উনি একটা অ্যান্সার এই যে আমার দিয়েছেন, কথার মধ্যে আপনি ওনাকে কথা আরেকবার বলছেন রিপিট করতে। সাদ্দাম ভাই, আপনি আমার কথার মধ্যে কথা বলছেন কেন? আমি বললাম যে আমি কথা বললে এরকম দ্রুত কথা বলি এবং আমি খুবই দ্রুত কথা আমি তো বলতে পারি। বললামই। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আমি খুব শুনেন, আচ্ছা, উত্তরটা দিয়ে দিয়েছেন নাকি মাঝখানে? তাহলে জি, তো শুনবো না ভাই। আমিও বুঝতে পারছি তখন আপনার বিষয়টা। বলতে হবে। এই যে এখন কথা বলছেন, আপনি যদি এখন আমি কাস্কি মাছের গল্প বলেন বা হ্যাঁ, আমি যেটা সম্পত্তি আমাকে লিখে দেন, আমি তো শুনতে পারবো না। এই যে আপনি আবারও অভদ্রের মতো কেন কথা বলছেন? কেন কথা বলছেন মাঝখানে? যখন আপনাকে কথা বলতে দিচ্ছি তখন কথা বলেন, তখন তো আপনি চুপ ছিলেন। এখন কেন আপনি উত্তর দিচ্ছেন? উত্তর দিয়ে দিলে তো আমার লাভ নাই, আমি তো শুনবো না কিছু। আচ্ছা বলেন। হ্যাঁ, আপনাকে আমি আবারও প্রশ্নটা ছুড়ে দিলাম, যদি প্রশ্নটা আচ্ছা, মনে থেকে থাকে উত্তরটা দেন। আপনার কি মনে হয় যে তার এই অধিকারটার প্রয়োজন নাই? আপনি যখন সেকেন্ড টাইম বিয়ে করবেন অবশ্যই প্রথম স্ত্রীর অবশ্যই সম্মতি লাগবে। আপনি আমাকে একটু মোটেও প্রমাণ না, দেন। এটা ইসলামে একদম আমি মিথ্যা কথা আমি বলছেন। বললাম লাগবে না, আপনি একটু প্রমাণ দেন যে লাগবে। না, ইসলামী লতে নাই কোনো কোনো জি, অনুমতি লাগবে না। আপনি কি না বলছেন? এটা জেসমিন আপু, উনি এখানে দাবি করেছেন, এটা আমরা ওনার কাছে প্রমাণটা নেই। জেসমিন আপু, আমরা ওনার কাছেই প্রমাণটা নেই। সাদ্দাম ভাই, আপনি আমাকে একটা না, হাদিস, একটা সিরাত গ্রন্থ থেকে আমাকে একটু কথা বলতে দেন। ভাই, শুনেন, প্রশ্ন তো আপনি কথা যে বলবেন, কি বলবেন সেটাই তো বলছি আমি রে ভাই। আপনি মাত্র একটা দাবি করেছেন, তো আপনাকে আমি আচ্ছা বলছি, বলেন, আপনি দাবিটা বলেন, করলেন যে ইসলামে অবশ্যই অনুমতি লাগবে আচ্ছা প্রথম বলেন। স্ত্রী। আপনি আমাকে কোরআনের আয়াত অথবা হাদিস অথবা তাফসির অথবা সিরাত অথবা হিদায়া গ্রন্থ আপনি নিশ্চয়ই জানেন যে ফিকহ শাস্ত্রের যে যে এই যে হানাফি মাযহাবের যে হিদায়া গ্রন্থ, বলেন। এরকম যে কোনো ধরনের ফিকহ শাস্ত্র থেকে হলেও আপনি আমাকে একটু দেখান কোথায় বলা আছে যে দ্বিতীয় স্ত্রীকে আনতে গেলে বা দ্বিতীয় স্ত্রীর বিয়ে করতে গেলে, মানে একজন পুরুষ যদি চায় একাধিক স্ত্রী রাখতে, প্রথম স্ত্রীর কাছে অনুমতি লাগবে। এই কথাটা কোথায় পেয়েছেন? আপনি দিতে পারবেন কিনা প্রথমত এটা বলেন। এই মুহূর্তে দিতে পারবেন সেরকম কোনো দলিল? আপনি আপনি শোনেন, তার একটা মত আপনি জানতে হবে। হ্যাঁ, সেটা তো আপনার কাছে আপনি যে শুনলাম, সেকেন্ড টাইম বিয়েটা আপনার করলেন, কাছে শুনেছি আমি আমি কিন্তু এখানে আমি এখানে শুনেছি আপনি এটার প্রমাণটা দেন ভাই, আপনার আমি বক্তব্য কিন্তু এখানে ডাইরেক্ট ইসলাম, আমি কিন্তু এখানে ফেকা সাদ্দাম ভাই, আপনি কি একটু বাংলা কথা কথা আপনি কম যেমন একটু বলতে? কথা বললেন, আমাকে একটু কথা বলতে দিন। সাদ্দাম ভাই, আপনি আপনার ওয়াজ শোনার বিন্দু পরিমাণ ইচ্ছা আমি আমাদের সবই এখানে কারণ নাই। বুঝতেছি। আপনাকে বাংলায় জিজ্ঞেস করেছি, আপনি যা দাবি করেছেন, এই যে যেটা না, দাবি আপনি করলেন যেমন, ভাই, এই যে আবার আমি কথা বাংলায় যেমন, হ্যাঁ ভাই কথাটা শেষ করতে দেন। এই আপনি যে দাবিটা করলেন যে আচ্ছা, অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই বিয়ে করতে হবে, আপনি এই জিনিসটা আপনার কাছে তো আমি শুনেছি অলরেডি। আপনি যদি আরো 30 বার বলেন সেটা তো আপনার কাছেই শোনা হবে, তাই না? আমি চাচ্ছি ইসলামে এটা আছে, এটা আপনি দেখান একটু কোথাও হ্যাঁ থেকে। বলেন। আপনি একটু কোরআন থেকে, হাদিস, ফিকা থেকে, যেখান থেকে ইচ্ছা আপনি আমাদেরকে দেখান যে প্রথম স্ত্রী। আমি এটা আমার মত থেকে বলছি। শুনুন,
এটা আমার মত থেকে আমি বললাম, যে কারণ আচ্ছা, একটা মেয়ের তার একটা ছোট সম্মতি কথা একটু বলে নেওয়া দিই সাদ্দাম দরকার, ভাই। যে আমি একটা সেকেন্ড টাইম একটু বিয়ে করতে যাচ্ছি, আমি সেই অনুযায়ী গেছি। এটা হ্যাঁ, আমি, হ্যাঁ বলেন, আমি একটু খালি বলি, একটু খালি বলি, ধন্যবাদ সাদ্দাম যে ভাই। আমি এখানে হাদিস থেকেও কোনো দলিল দিলাম না, ফিকহ থেকেও কোনো দলিল দিলাম আচ্ছা না, কোরআন সাদ্দাম ভাই, থেকেও একটু দলিল সাদ্দাম দিলাম ভাই, না, এটা সাদ্দাম ভাই, আমার মন থেকে সাদ্দাম ভাই বললাম যে না, একটু হ্যাঁ বিরতি নেন, একটু একটু ব্রেক একটু নেন। একটু দ্বিতীয় কথা যেটা বিয়ে সাদ্দাম করব, ভাই, আপনি একটু যেমন কথা বললেন শুনে যে নেন একটা সাদ্দাম সতীন ভাই। নিয়ে আসবো। নাহিদ আপু একটু সাদ্দাম এনাকে ভাই, ব্রেক দেওয়া সাদ্দাম ভাই, যায়? ইনি তো একটু কথা কথা শুনে নেন। বলছেন না, মানে ইনি তো হ্যাঁ খুবই হ্যাঁ আহ, হ্যাঁ হ্যাঁ। এভাবে তো আসলে মাতুব্বর কথা ভাই, বলা সম্ভব না। আমার একটু ফারাজ খুবই আচ্ছা, অসুবিধা হচ্ছে, আমাকে একটু। জেসমিন আপু, আমরা একটু ফারাজ ভাইয়ের কথাটা শুনে নিই একটু আমরা, তারপরে আমরা আচ্ছা, আমরা যদি একজনের সাথে থ্যাংক সবাই ইউ, মিলে হ্যাঁ, থ্যাংক ইউ আমরা মোটামুটি মাতুব্বর, দুজনেই চুপ কথা করে বললে থ্যাংক ইউ আছি। ভালো মাতুব্বর হয় না। ভাই। আমরা কথা একটু বলার একটু পরে যদি মনে হয় যে অন্য কিছু কন্ট্রিবিউট করা সম্ভব, করতেই পারেন, কিন্তু একটু যদি আমরা এক এক করে বলি তাহলে বোধহয় আলোচনাটা আরো সাজানো হ্যাঁ, হয়। অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ফারাজ ভাই, আপনি যেটা আচ্ছা, বলতে চাচ্ছিলেন। আচ্ছা, থ্যাংক ইউ মাতুব্বর ভাই। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আহ, ইয়া ভাই, আমি সাদ্দাম ভাই হয়তো আমার সাথে একমত হবেন, নাও হতে পারেন। আপনি এই কথাটা, যে প্রথম বিবির অনুমতি লাগবে, এই কথাটা আমি ড্যাম শিওর যে আপনি কোনোদিন কোনো ইসলামিক বই, যেমন কোরআন, হাদিস, তাফসির, ইজমা, কিয়াস, কোনো থেকেই কোনো কিছু পড়েন নাই। এই কথাটা আপনি শুনেছেন। আপনি আপনার এলাকার লোকজনের কাছ থেকে বা কোনো হুজুরের কাছ থেকে এই জিনিসটা শুনছেন, বা মানুষের কাছ থেকে এই জিনিসটা শুনেছেন। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এরকম কোনো কিছুই ইসলামে কোথাও নেই যে প্রথম বিবিকে, দ্বিতীয় বিবিকে বিয়ে করতে হলে প্রথম বিবির অনুমতি দরকার হবে। ইসলামে নারীদের বিয়ে যখন করা হয়, তখন নারীদের সাথে একটা কন্ট্রাক্ট করা হয়। টাকা দিয়ে নারীর যৌনাঙ্গর সাথে একটা কন্ট্রাক্ট করা হয়, সেটা কিনে আনা হয়। এখন সেটার জন্য প্রথম বিবির কোনো অনুমতির প্রয়োজন দরকার হয় না। নবী মোহাম্মদ এই কাজ করেন নাই কখনো, যে দ্বিতীয় আরেকটা বিবি আনার আগে প্রথম সকল বিবির কাছ থেকে অনুমতি নেওয়া, এই কাজটা কখনোই করেন নাই। আপনি একটু জিনিসটা মিলিয়ে দেখবেন। আর আপনি সেকেন্ডটা যেটা বললেন, মন থেকে বললেন, ভাই এটা তো রেফারেন্স হতে পারে না। মন থেকে যদি আপনি বলতে পারেন, হ্যাঁ, যে কোনো কথা আপনি মন থেকে বলতে পারেন, কিন্তু সেটা তো রেফারেন্স হয়ে যেতে পারে না। ধরেন আমি বললাম যে আহ আহ, নবী মোহাম্মদ 10 তলা থেকে লাফ দিতে বা পাহাড় থেকে পাহাড় লাফা যেত, তার এত বেশি শক্তি ছিল, এটা আমি মন থেকে বললাম। কিন্তু এটা তো কোনো রেফারেন্স হলো না। যদি আমি কোনো রেফারেন্স দেখাইতে পারি, তাহলে এটা সত্যতা আসে, না হলে তো এটা সত্যতা আসে না। মন থেকে তো যে কোনো কিছু জন কিছু জানা যায়। এন্ড আপনি যদি কোনো একটা কথা বলেন, সেটা যদি রেফারেন্সটা চাওয়া হয়, তাহলে আপনি বলে দিতে পারেন যে ভাই আমি রেফারেন্সটা আমি দেখি নাই, পড়ি নাই, বা আমার কাছে রেফারেন্সটা নাই। সরাসরি বলে দিবেন, তাহলে আলোচনাটা সংক্ষিপ্ত হবে। জি মাতবর ভাই, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ফারাজ ভাই, আমিও ঠিক সেটাই বলছিলাম যে আমরা তো এখানে আপনি কি মনে করেন, আমরা তো আসলে সেটা ব্যক্তিগতটা না, আমরা আলোচনা করছি ইসলামে কি আছে। কারণ আমরা আমাদের আলোচনাটার মূল টপিকটা কি ছিল? ইসলাম, আপনি যে দাবিটা করেছিলেন, ইসলাম নারীকে দিয়েছে ততটুকুই অধিকার যতটুকু তার দরকার, সাথে সম্মানের কথা বলেছিলেন, সেটা কন্ট্রাডিক্টরি ছিল জন্য ওটার সাথে আমরা যাইনি আলোচনায়। আমরা আলোচনায় এসেছি যে ইসলাম নারীকে কতটুকু অধিকার দিয়েছে, যতটুকু দরকার। আসলে আমরা একটু জানতে চেষ্টা করছি। যেমন আপনি অলরেডি একটা বিষয় বলেছেন যে না, ইসলামে বা বা এক কথায় একজন নারীর স্বামীকে তালাক দেওয়ার অধিকারের প্রয়োজন নেই, তাই ইসলাম এই অধিকার দেয়নি। সেই রকমই দ্বিতীয় পয়েন্টে আমরা এখন আছি, সাব পয়েন্ট বলতে পারেন বা সাব টপিক বলতে পারেন। টপিকটা হচ্ছে ইসলামে নারীদের স্বামীকে অনুমতি দেওয়ার, দ্বিতীয় স্ত্রী নেওয়ার বা না নেওয়ার, এই অনুমতি দেওয়ার, হ্যাঁ বা না বলার যে অধিকার, এটার প্রয়োজন নেই। তার মানে আপনি আপনার আপনার মনে থেকে কি প্রয়োজন হোক বা না হোক নাই, ইসলামের ক্ষেত্রে প্রয়োজন নেই, তাই দেওয়া হয়নি। জেসমিন আপু কিছু একটা বলতে চাচ্ছেন, আমরা জেসমিন আপুর কথাটা শুনে নিই। হ্যালো, হ্যালো, জি জি আপু বলেন। জেসমিন আপু। হ্যালো। জি জি। আম, না, উনি একটা ভালো মানুষ, এটা এটা মনে হচ্ছে যে উনি ভালো, ওনার ওয়াইফ। কিন্তু প্রথম কথা, উনি যখন সেকেন্ড বিয়ে করতে যাবে, কি কারণে করছে সেটা ওনার পার্সোনাল ব্যাপার, কিন্তু তখনই কোনো কারণে যদি ওয়াইফ নিজে বলে যে কোনো কারণে করাচ্ছে, সেটা আলাদা কথা। তুমি যখন করতে যাও, ভালোবাসার কি অবস্থা আমি জানি না, আমি personally করতে চাচ্ছি না, কিন্তু কথা হলো যে উনি ওনার মনের মাধুরী মিশে ওনার মতো একটা কথা বলছে, কিন্তু আমাদের আইনেও উম, উম, কথা চলবে না, আবার ইসলামিক আইনেও চলবে না। একটু জেসমিন বিয়ের আপু, একটু সেকেন্ড, জোরে বলা যায় কি আপু? আপনার কথাটা কিন্তু খুব লো শোনা আসতেছে। যাচ্ছে? আমার ডিস্টার্ব করছে খুব। হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনা হ্যালো, যাচ্ছে, বাট লো হ্যালো। আসতেছে অনেক। হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে, আচ্ছা, শোনা আমি কি যাচ্ছে। করবো, আমি তো এয়ার প্লাগে।
আহ না, আমি উনি ভালো মানুষ তাই বলছে আমি আমার ওয়াইফের কথা শুনে বিয়ে করব। সেকেন্ড বিয়ে করতে গেলে ওখানেই তো একটা মেয়ের জন্য অনেক কষ্টকর। আপু ওনার আমরা ইমোশনাল একটা মেয়ে হিসাবে, আলোচনাগুলোতে না গিয়ে আমরা আসলে ওনার সাথে যুক্তিভিত্তিক হ্যাঁ, আলোচনাতে যদি আমি যেতাম। আমি আমি স্টেপ স্টেপ বলছি যে উনি যেটা বলছে হবে না। আইন আমাদের কথা আছে, ইসলামিক আইন বলেন আর আমাদের আইন সেকুলার আইন বলেন, আমাদের আইনে তো অ্যালাউই না। আর ইসলামিক আইনে কোনো অনুমতির দরকার নাই। উনি জানে অথবা না জানার ভান করছে অথবা জানে না, আপনারা বলে দেন ইসলামিক আইনে কোনোভাবে ই নাই যে অনুমতি নিতে হবে। আপনি দেনমোহর যে যেমন সামর্থ্য অনুযায়ী 4টা পর্যন্ত করতে পারে, কথা শেষ। আর যদি ইসলামিক লতে আসে, শরিয়া থাকে এই দেশে, দাসীও থাকবে, যুদ্ধবন্দী থাকবে, সব থাকবে। এটা মেনে নিতে পারাটাই বুদ্ধিমানের কাজ, যেটা আচ্ছা সত্য আমরা সেটা একটু ওনার মেনে কাছে নেন। তাহলে জিজ্ঞেস করি, একটু তাহলে আমরা ওনার কাছে ফিরে যাই তাহলে করেন। জেসমিন, যে সেটা জি হচ্ছে সাদ্দাম ভাই, তার মানে আপনার মতে, আপনি বলেছেন আপনার মতে প্রয়োজন আছে কিন্তু ইসলামে প্রয়োজন নেই, অর্থাৎ আপনার দৃষ্টিতেই। আপনি একটু আমাদেরকে বলুন তো এটা কি একটা কনফ্লিক্ট হয়ে গেল কিনা, না এটা ওনাকে যদি একটু আনমিউট করেন আমরা ওনার কাছে শুনি। হ্যাঁ বলেন যে আপনার দৃষ্টিতে এটা একটা কনফ্লিক্ট কিনা দ্বিতীয় স্ত্রীর বিয়ে করতে। আপনি বলছেন প্রয়োজন বা অনুমতি হুম। নেওয়া উচিত বা অনুমতি নেওয়াটা প্রয়োজন আছে, কিন্তু ইসলাম বলছে প্রয়োজন নেই। আপনার বক্তব্য শুনতে চাই এই বিষয়ে। হ্যাঁ, আমাদেরকে ইসলাম যেটা বলছে সেটা তো আমাদেরকে মানতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, আমি যখন একটা সহধর্মিণী আমার বাসায় একজন আছেন, যখন আমি আরেকজনকে সহধর্মিণী করতে যাব, অবশ্যই তার একটা মত, যদিও সেও একটা তো মানুষ, সেই হিসাবে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি আরেকজন সহধর্মিণী নিয়ে আসতেছি, এর ব্যাপারে তুমি কি বলো। আমি আমার মন থেকে বললাম, একটা জিজ্ঞাসা করলাম, জাস্ট একটুকুই। আচ্ছা, এবং সেই সাথে যদি আপনি দাসী রাখেন, ধরেন যে আপনি দাসী রাখলেন, ইসলামে দাসী আহ, যদি রাখার নিয়ম আছে, আপনি যদি রাখেন সেক্ষেত্রে ওই একই সিস্টেম, তার অনুমতির প্রয়োজন নেই, তাকে আপনি জানাতে পারেন, যাতে ওই যে কোরআনে বলা হয়েছে সুবিচার করার কথা, আপনি তাকে just জানিয়ে দিলেন যে তোমার সামনের মাসে তোমার একজন প্রতিদ্বন্দ্বী বলো বা সহযোগী বলো বা তোমার কম্পিটিটর বলো, যাই বলো, সে আসছে, যে কি কি জানি একটা এসেছে, নতুন শিশু, ছেড়ে দাও তাকে স্থান, নাকি একটা আছে না সেরকম, যে তার জন্য আপনি সমান সমান অধিকারের ব্যবস্থা করতে হবে। যাই হোক, তো এটা এটা গেল হচ্ছে দ্বিতীয় টপিক ছিল। তার মানে আপনারা বুঝলাম, আপনি যদি বলেন আমি আরো কিছু টপিক বলবো যেখানে যতটুকু প্রয়োজন কিনা আমরা একটু আপনার মুখ থেকে শুনবো। আপনি যদি বলেন আমি এরকম আরো কয়েকটা সাব টপিক বলবো, বলবো। জি, বলেন। আচ্ছা, ইসলাম অনুযায়ী একজন নারীর সাক্ষ্যের পরিমাণ হচ্ছে একটা পুরুষের অর্ধেক। মানে ইসলাম অনুযায়ী একজন নারীর হুম। অধিকার রয়েছে অর্ধেক সাক্ষী দেওয়ার। মানে দুজন নারী একসাথে হয়ে যদি একটা সাক্ষী দেয়, ধরেন কলিমুদ্দিনকে রহিমউদ্দিন খুন করেছে, দুজন নারী এটা দেখেছে, তার মানে বোঝা গেল যে একটা সাক্ষী আছে। দুজন নারী মিলে যদি সাক্ষী দেয়, তাও আবার কিছু কিছু মতে নারীদের এরকম মামলায়, নারীদের হচ্ছে ওই হদ্দের মামলায় যেখানে আর কি মৃত্যুদণ্ড দেয়া যায়, সেই সব মামলায় নারীদের সাক্ষ্যই গ্রহণ করা হবে না। আমি বেনিফিট অফ ডাউট দিলাম, আমি কোরআনে চলে গেলাম, মাযহাবে না গেলাম, কোরআন অনুযায়ী হচ্ছে একজন নারী একজন পুরুষের অর্ধেক সাক্ষী। তা আপনি আমাকে একটু বলেন, আপনার কি মনে হয় যে একজন নারীর কি একজন পুরুষের অর্ধেক সাক্ষ্য দেওয়ার অধিকার আছে নাকি সমান? আসলে এই বিষয়টা মনে করেন যে উম, আমি এটা বিষয়ে না আগাইতেই চাচ্ছিলাম এক কথায়। আচ্ছা, মানে আপনি এই বিষয়ে মন্তব্য দিতে চাচ্ছেন না। ওকে ফাইন, এই তো আপনি চমৎকার একটা কথা বলেছেন, আমি আপনাকে মোটেও জড়াজড়ি করবো না। ঠিক আছে, এবারে আরেকটু তাহলে এই সেম টাইপের কিন্তু একই ধরনের একটা কথা বলবো। তার আগে একটু বলে নেই, ইসলামে কিন্তু নারীকে অর্ধেক, নারীর হচ্ছে পরিমাণ, সাক্ষ্যের পরিমাণ অর্ধেক। আচ্ছা, ইসলাম অনুযায়ী একজন নারী তার বাবার কাছ থেকে হোক বা তার ভাইয়ের বা তার স্বামীর কাছ থেকে হোক বা তার সন্তানের কাছ থেকে হোক, যার কাছ থেকেই সম্পত্তি ইনহেরিট করুক না কেন, একজন পুরুষ হিসেবে তার মায়ের কাছ থেকে, তার স্ত্রীর কাছ থেকে বা তার বাবার কাছ থেকে যে পরিমাণে সম্পত্তি পায় সেটার অর্ধেক পায়। মানে
একজন নারী একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি ইনহেরিট করতে পারে, উত্তরাধিকার হতে পারে। এটা ইসলামের নিয়ম, এটা একদম কোরআনের আইন, হুম মানে এটা এখানে কোনো মাযহাব টাযহাবের কেচ্ছা নাই। এখন আপনি আমাকে বলেন, হুম একজন নারীর কি হুম এই অর্ধেক সম্পত্তি পাওয়ার পর্যন্তই অধিকার আছে? হ্যাঁ, অবশ্যই যেটা ইসলাম বিধান করে দিছে অবশ্যই সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। না না ভাই, এই যে আপনি যে টপিকটা দিলেন, মানে আপনি যে উত্তরটা দিলেন, এটা হচ্ছে ইসলাম বিধান করেছে তাই আপনাকে মানতে হবে। হ্যাঁ অবশ্যই, ইসলামের বিধান না মানলে তো ভাই কল্লা থাকবেন না জায়গা মতন। হুম এটা তো একমত আপনার সাথে আমি। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু সেটা ছিল না। আমার প্রশ্নটা হুম ছিল, আপনি দাবি করেছিলেন যতটুকু প্রয়োজন একজন নারীর অধিকার ততটুকুই দিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এতটুকুই প্রয়োজন হুম কিনা, হুম। অর্ধেক সম্পত্তিই প্রয়োজন কিনা, বা অর্ধেক সম্পত্তির অধিকারই হ্যাঁ তার জন্য দরকার কিনা? হ্যাঁ তার জন্য বেশি দরকার নাই, তাই না? অর্ধেক হলেই হ্যাঁ, তার এতটুকুই প্রয়োজন। এতটুকুই প্রয়োজন। ঠিক আছে, এবং আপনি মনে করেন যে এইটা হচ্ছে একজন নারীর জন্য এইটুকু অর্ধেকটাই হচ্ছে দরকারি প্রয়োজন। হ্যাঁ ফারাজ ভাই বলে কিছু একটা বলতে চাচ্ছিলেন। আচ্ছা মাতুবর ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, এই জিনিসটা কেন মনে করেন আপনি যে একজন নারীর অর্ধেক সম্পত্তি দরকার, বা একজন পুরুষ 4টা বিয়ে করতে পারবে কিন্তু নারী একটা বিয়ে করতেই পারবে, পুরুষ নারীকে তালাক দিতে পারবে, নারী পারবে না? এটার কি কোনো লজিক্যাল কারণ আছে, নাকি আপনি মনে করেন যে শুধুমাত্র আল্লাহ বলছে এই জন্য এটা, নাকি আল্লাহ আল্লাহ কি এটা হ্যাঁ, কোনো লজিক্যাল কারণের জন্য বলছে, নাকি জাস্ট বলা দরকার বলে দিছে? এটা তো ওনার ওনার সুবিধা যেটা মন না। চেয়েছে সেটা বলে দিছে, কোনটা? সাদ্দাম ভাইয়ের তো সুবিধা, ফারাজ ভাই, সাদ্দাম ভাইয়ের তো ওনার কোনো সুবিধা, অসুবিধা কিন্তু নেই, সে তো কম ওনার পাচ্ছে সুবিধা না। সেটা বুঝলাম, কিন্তু এইটার হ্যাঁ, পিছনে কোনো লজিক্যাল কারণ আছে কিনা নারীদেরকে? না 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 না, আমি আমি সেটা জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি এটা কম দেয়, তা এটা কম দেওয়ার পিছনে কোনো লজিক্যাল কারণ আছে কিনা, যৌক্তিক কারণ আছে কিনা, নাকি শুধুমাত্র আল্লাহর ইচ্ছা বলে এই কাজটা আল্লাহ করেছেন? একটা কারণ আমি এখানে একটু কথা বলবো আপনার, মানে যদি বিরক্ত না হন। সাদ্দাম ভাই একটু জোরে বলেন ভাই। বলেন ভাই, সমস্যা নেই, একটু জোরে বলেন। হ্যালো, বলতেছি হ্যাঁ, আমি এখানে একটু কথা বলবো যে আসলে একটা মেয়ে যখন ছোটকাল থেকে বড় হয়, আপনার মানে সব সম্পূর্ণটাই দায়িত্ব থাকে কিন্তু আপনার মা বাবা এবং ভাই এটার মা আগে বলে বাবাই নেন মনে কোন করেন যে লজিক্যাল তাকে কারণ আছে কি না, বিয়েটা হ্যাঁ বিয়ের বা না বলে। ভাই আপনি ব্যাখ্যা করবেন, করার সমস্যা নেই, কিন্তু লজিক্যাল আগে কারণ, একটু হ্যাঁ বলে নেন কারণ যে হ্যাঁ লজিক্যাল কারণ আমি বলতেছি যে সে বিয়ের পরে চলে যায় স্বামীর ঘরে। হ্যাঁ, সে বিয়ের পরে চলে যায় কোথায়? স্বামীর ঘরে। আচ্ছা, সে কিন্তু দেখেন আচ্ছা। স্বামীর ওখানে ভাগ পাইতেছে। কোথায় ভাগ পাইতেছে? স্বামীর জি ওখানে ভাগ পাইতেছে। আবার কোথায় ভাগ পাইতেছে? আবার মনে করেন যে স্বামীর জি। ওখানে ভাগ পাইলো। আবার মনে করেন যে পিতৃ সম্পৃক্ত যেটা সম্পত্তি সাদ্দাম ভাই এখান একটু থেকে কি ভুল পাইলো। ধরিয়ে দেবো, একটু কি কিন্তু থামাতে পারি একটা আপনি যদি পুরুষ কিছু মনে দেখেন, না করেন? আমি খুবই বিরক্ত হচ্ছি, আর না না, ওনার সাথে ওনার মতো নাহিদ আপু, মানুষের সাথে, হ্যাঁ। নাহিদ আপু, নাহিদ আপু, হুম। কিছু করার নেই আসলে। আমরা তাদেরকে তো আমরা আসলে মানে একটু চেষ্টা তো করে দেখতে হবে যদি, কারণ ইনি এখন আলোচনার একেবারে আগের মতো করছেন না, অপ্রাসঙ্গিক করছেন না। উনি উত্তর দেওয়ার হলে না দেওয়ার হলে বলে দিচ্ছেন। উনি একটা মানে আলোচনা একটা ফরম্যাটে ফিরে এসেছেন, তাই একটু যতক্ষণ পারা যায় একটু আমরা তার সাথে কথা বলি। সাদ্দাম ভাই একটু ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে থামালাম, দুঃখিত। সেটা হচ্ছে, নারীরা এই যে আপনি যেমন বললেন বাপের কাছে পেয়েছে আবার গিয়ে স্বামীর কাছে পাচ্ছে, এটা আমি উল্লেখ করেই দিয়েছিলাম। প্রত্যেকটা ক্ষেত্রেই হুম, পুরুষের তুলনায় অর্ধেক পায়, প্রত্যেকটা ক্ষেত্রেই। মানে ধরেন বাপের কাছে পেয়েছে যতটুকু, তার ভাই তার ডাবল পেয়েছে। আবার স্বামীর কাছে পেয়েছে যতটুকু, তার স্বামী তার কাছ থেকে তার ডাবলটা পাবে। মানে প্রত্যেক ক্ষেত্রেই অর্ধেকটা। বলেন এবার। আরো একটা কথা বলেছে মাতুব্বর ভাই, যে সে স্বামীর ঘরে যায়, আগে বাবার বাড়ি ছিল তারপরে স্বামীর বাড়ি গেছে। ওনার ওনার কথা শুনলেই তো মানে না না, ঠিক আছে, আমার উনি ঘৃণা বলেছেন এখানে যে হয়। শুধুমাত্র একটা পয়েন্ট পেলাম, এই যে স্বামীর ঘরে যায়, তারপরে আর কোনো পয়েন্ট আছে কিনা হ্যাঁ বলেন, বলেন সাদ্দাম ভাই, আরো কোনো সাদ্দাম ভাই। পয়েন্ট থাকলে বলেন। না, এখানে সে বাবার সম্পত্তি থেকে পুরুষ যা পাবে তার পুরুষের অর্ধেক পাবে। হ্যাঁ, এটা ইসলামে যতটুকু সম্মতি দিচ্ছে আমি একমত। এখন মনে করেন যে তারপরে মনে করেন যে আপনার স্বামীর ওখান থেকে পাইলো, তা ওখানেও পাইলো এখানেও পাইলো। এখন সেদিক দিয়ে কিন্তু এখনো দেখেন একটা ফ্যামিলি চালাইতে গেলে আপনার এখানে যেহেতু আমরা পুরুষ যেজন আছি, যে একটা ফ্যামিলি চালাইতে গেলে কত খরচ লাগে। এখন আমি যখন একটা পুরুষ বিয়ে করব,
তখন মনে করেন যে আমার বউ হবে, আমার যে যে কয়টা সন্তান হওয়া দরকার সন্তান হবে, তাদের একটা ফ্যামিলি মেনটেন আছে। এখন মনে করেন যে এখানে যখন ওই মেয়েটা যখন অর্ধেক যদি আমি ভাগ দিতে যাই, তাহলে দেখেন এখানে সে তো অর্ধেক ভাগ পাইলো বাপের বাড়ি থেকে, আবার স্বামীর বাড়ি থেকে অর্ধেক ভাগ পাইলো। সে তাহলে তার এখানেও পাইলো অর্ধেক, আবার ওখানে ওখানে যা পাওয়ার ওটুকু পাইলো, ওটা আমি বলতেছি না স্বামীর বাড়িতে আহ, উম, কতটুকু পাবো। সাদ্দাম ভাই সাদ্দাম ভাই, আবারও মানে আপনাকে এখানেও একটু আবারও আগে অর্ধেক পায়, মাতব্বর আবার ভাই কি ওদিকে পাইলো। বুঝাইছিল, আপনি কি বুঝেছেন? মানে মাতব্বর ভাই একটু আগে আপনাকে থামিয়ে একটা কথা বলেছিল, আপনি কি এটা হ্যাঁ, ওটা তো বুঝেছেন? বলতেন যে আপনি কি সেটা বুঝেছিলেন যে কি বলেছিল, সে কি বলেছিল একটু বলেন তো সাদ্দাম ভাই, কিটা আপনাকে কি, আপনার কোন ভুলটা সে উনি ধরা উনি দিচ্ছিল বলতেছে যে মাতব্বর সম ভাই? অধিকার মানে সমান। আপনি এটা বুঝছেন? না ভাই না, হ্যাঁ, আচ্ছা, আমি আপনার আরেক ভুলটা ধরিয়ে সমান আরেকবার ভাগ। দিয়েছিলাম। মাতব্বর ভাই আপনি একটু কষ্ট করে তাকে আরেকবার বুঝিয়ে দেন যে আচ্ছা আচ্ছা আপনি কোন জিনিসটা বলতে যাচ্ছিলেন। আচ্ছা, ঠিক আছে। সাদ্দাম ভাই, আপনাকে আমি যে ভুলটা ধরিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে, ওই বাপের বাড়ি থেকেও পেয়েছে, স্বামীর বাড়ি থেকেও পেয়েছে, যতটুকু পেয়েছে তার ডাবলটা তার স্বামী পায়। সে, তার স্বামী, তার ওই, তার স্বামীর বাপের বাড়ি থেকে, অথবা তার স্বামী তার স্ত্রীর বাড়ি থেকে, মানে স্ত্রীর কাছ থেকে ওই স্ত্রীর তুলনায় ডাবল পায়। বুঝতে পারছেন? সমান তো অনেক দূরের কথা, ডাবল পায়। তো তাই বাপের বাড়িতেও পেয়েছে, ওখানেও পেয়েছে, এখানেও পেয়েছে যখন বলছেন, এটা মাথায় রাখবেন, স্বামীও ওখানেও পেয়েছে, এখানেও পেয়েছে, স্বামীও পেয়েছে এবং ডাবল পেয়েছে। বুঝতে পারছেন? যৌতুক পেয়েছে। না, যৌতুক না, সম্পত্তির কথাই বলছি। হ্যাঁ, সম্পত্তি। তারপরে কয়টা লোক আছে যে যৌতুক ছাড়া বিয়ে করছে, হিউজ পরিমাণে টাকা হাতায় নিচ্ছে এইসব লোকজন। না আপু, এখানে এখানে না, আপনি এখানে যৌতুকের কথা যেটা তুললেন, আচ্ছা, আমরা আমরা ঠিক যৌতুক তো আছে, ঠিক আপনি আছে সবার সাদ্দাম ভাই, ক্ষেত্রে ঠিক আছে, প্রযোজ্য আমি নিতে যৌতুকের পারেন না। আমি যৌতুকের প্রসঙ্গে গেলাম না। সাদ্দাম ভাই, আমরা আবারও আগের প্রসঙ্গে ফিরে আসি। আপনি প্রথম পয়েন্ট বলেছিলেন নারীরা স্বামীর ঘরে যায়, হুম। দ্বিতীয় পয়েন্ট বলেছিলেন যে স্বামীরা নারীদের তত্ত্বাবধান করে বা নারীদের ভরণ পোষণ দেয়। এই দুটোই তো, নাকি আরো পয়েন্ট আছে আপনার? মানে এই কারণেই নারীরা স্বামীর ঘরে যায় জন্য। হ্যাঁ, আপনার এবং পয়েন্টটা আমি বুঝছি, যেটা আমার কোনো পয়েন্ট মেক করিনি, আমি আমি জাস্ট আপনার কাছে জানতে চাচ্ছি পয়েন্টগুলো, যে কেন একজন নারীর অর্ধেকের বেশি সম্পত্তির প্রয়োজন নাই, কারণ যতটুকু প্রয়োজন ততটুকুই তো অধিকার ইসলাম দিয়েছে। তো ইসলাম কেন মনে করে সেটাই আমি বোঝার চেষ্টা করছি। তার মানে হচ্ছে ভরণ পোষণ দেয় হ্যাঁ স্বামীরা। ইসলাম, আমি যেটা ইসলাম, হ্যাঁ, বলেন বলেন। ইসলাম যতটুকু দিছে, আমি যেটা আপনাকে বললাম, হ্যাঁ এইটুকুর মধ্যে মানে মনে করেন যে পুরুষ যা পাবে তার থেকে মানে মেয়েরা নারীরা কম পাবে। এটাই অর্ধেক হচ্ছে পাবে। ইসলাম, এটাই হচ্ছে আপনার পরিপূর্ণ একটা ধর্ম। হ্যাঁ, এইটাই পরিপূর্ণ হ্যাঁ। ধর্ম এবং এটাই ইসলাম, মাশাআল্লাহ, সেটা তো আমরা বুঝলাম। তার মানে, এবং এটার কারণটা জানতে চাচ্ছি আমরা, যে কেন এরকম, হুম। কেন এরকম সেটা জানতে চাচ্ছি। তো ও আপনি, কারণ তো আমি আপনাকে বলে দিলাম কিভাবে কিভাবে আচ্ছা, পাইলো ফারাজ যে ভাই, উনি যেটা বলেছেন, ফারাজ ভাই উনি বলেছেন স্বামীরা ভরণ পোষণ করে আর নারীরা স্বামীর ঘরে যায়। আচ্ছা ভাই, আই থিঙ্ক ওনাকে এগুলা ডিবাঙ্ক না করায়, আই থিঙ্ক ওনাকে আঙ্গুল ধরা ইয়েটা বুঝাই দেওয়া উচিত যে সম্পত্তির অধিকার যে কথাটা বলতেছেন। ভাই আমি কি জাস্ট ওনার এই অ্যান্সারটা দেওয়ার জন্য 2 মিনিট সময় নিতে পারি ভাই? জাস্ট নিঃসন্দেহে এই ফারাজ ভাই, অবশ্যই বলেন। অবশ্যই। যেই যেই সম্পত্তির ভাগের কথা বলতেছেন। আচ্ছা সাদ্দাম ভাই, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, যদি কোনো জায়গায় কোনো কনফিউশন লাগে আপনাকে, আপনি আমাকে থামায় জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। সেটা হচ্ছে, একটা সম্পত্তি ইয়া, সম্পত্তি ভাগাভাগি কখন হয়? মূলত মৃত্যুর পর, রাইট? যে উত্তরাধিকার জিনিসটা রেখে দেওয়া হয়। তো ওই ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে নারীরা কি পায়? নারীরা তার বাবার দিক থেকে তার ভাইরা যতটুকু পায় তার থেকে অর্ধেক পায়, রাইট? কেউ তো সম্পত্তি আর কি কবরে নিয়ে যাবে না, কারণ মারা যাওয়ার পরে তো সম্পত্তি ভাগাভাগি হুম, করে দিতে হবে। ওই ক্ষেত্রে আহ তার পিতামাতার যে সম্পত্তি থাকে সেখান থেকে বা নারীরা পায় অর্ধেক আর পুরুষরা পায় তার ডাবল। ঠিক আছে সাদ্দাম ভাই? হ্যালো হুম। হ্যাঁ, সাদ্দাম ভাই, আমার শুনতেছি। কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার আচ্ছা কথা, হ্যাঁ। আপনাদের দুইজনের মাঝখানে 5 সেকেন্ডের একটা গ্যাপ আছে, গ্রামীণ ফোন, আচ্ছা দূরে আচ্ছা থাকুন। বলুন। আচ্ছা 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 আচ্ছা। তো আমি আচ্ছা তাহলে সেকেন্ড পয়েন্টে আসি। এখানে নারীরা পেল অর্ধেক, তারপর আপনি বলতেছেন নারীরা এখানে কম পেলে কি হয়েছে? স্বামীর কাছ থেকে তো পাচ্ছে। স্বামী যখন মারা যাবে তখন স্বামীর উত্তরাধিকার সম্পত্তি হিসাবে তো সে ওখান থেকে পাবে। আর এইটা হচ্ছে আপনার পয়েন্ট।
কিন্তু ভাই, আপনি যখন একজন নারীকে বিয়ে করে বাসায় নিয়ে আসলেন, তারও তো কিছু সম্পত্তি আছে। তার পিতামাতা যে সম্পত্তিটা তাকে দিয়েছে, বা তার নিজস্ব যদি কোনো সম্পত্তি থাকে, সেই সম্পত্তিটা তার তার তো আছে। সেও তো ওই সম্পত্তি নিয়ে কবর যাবেন না। সেও তো ওই সম্পত্তির, তার তিনি মারা যাওয়ার পরে তারাও তো কোনো না কোনো ওয়ারিশ হবে। তিনিও তো সম্পত্তিটা ভাগ করে রেখে যাবেন। এইখানে মাতব্বর ভাই যে কথাটা বলতে চাচ্ছেন, ওই নারী মারা মারা যাওয়ার পরে পুরুষ ওই সম্পত্তি থেকে যে পরিমাণ পাবে সেটা হচ্ছে ডাবল। আবার পুরুষ মারা গেলে নারী পুরুষের থেকে যে সম্পত্তি পাবে, মানে স্ত্রী তার স্বামী থেকে যে সম্পত্তিটা পাবে, সেটা হচ্ছে তার অর্ধেক। এখন সম্পত্তি নিয়ে তো কেউ কবর যাচ্ছে না। আপনি যে এখানে যোগ দিচ্ছেন যে আহ নারীরা তো সে স্বামী থেকে ইয়ে পাচ্ছে, স্বামী মারা গেলে সেখান থেকে সম্পত্তি পাচ্ছে, কিন্তু সেটাও তো হচ্ছে না। কেননা ওই নারীও তো মারা যাবে, নারী মারা গেলে তো স্বামী সম্পত্তি পাচ্ছে। এটা তো নারীদের জন্য এক্সক্লুসিভ না, নারীদের জন্য শুধুমাত্র এমন না যে পুরুষরা এটা পাবে না। শুধু নারীরা মারা গেলে নারীদের সম্পত্তিটা তাদের কবরে দিয়ে আসবেন, আপনি কবরে তো দিয়ে আসবেন না, ওটা তো ভাগাভাগি হবে। তার সন্তানদের মাঝে, তার আহ স্বামীর মাঝে, এগুলো তো ভাগাভাগি করা হবে। সেখানে স্বামী পাবে ডাবল, কিন্তু স্বামী মারা গেলে তার অর্ধেক পাবে স্ত্রীরা। তো এখানে চিন্তা করেন, আবার স্ত্রী যদি 4 জন থাকে, সেই অর্ধেকের মধ্যে আবার আহ, অর্ধেকের মধ্যে আবার 4 ভাগ, মানে 8 ভাগের 1 ভাগ পাবে, যেখানে স্বামী পাচ্ছে ডাবল। তো আপনার যে এই যুক্তিটা বা যে যে দাবিটা, সেই দাবি তো এখানে আমার মনে হয় না মিলছে। এই মদন জিনিসটাই আপনাকে বারবার বলা হচ্ছে। আপনি কি এই জিনিসটা বুঝতে পারতেছেন? যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন আবার। মদন ভাই, এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার। না, আপনাদের মতে অনুযায়ী আপনারা যে, হ্যালো, জি, না, একটা এটা জিনিস যদি কোনো রেফারেন্স মদন চান, অবশ্যই রেফারেন্স দেখানো হবে। হ্যাঁ, মদন ভাই, একটা এটা জিনিস যদি এখানে রেফারেন্স দেখাতে চান। উনি বুঝেন না কে যেন, জিনিসটা। এখানে উনি জিনিসটা বুঝেন না, হ্যাঁ, ওনাকে জিনিসটা ক্লিয়ার করা দরকার। সেটা হলো যে স্বামী মারা যাওয়ার পরে ওয়াইফ হবে 2 আনা, অর্থাৎ কিন্তু ওয়াইফের ক্ষেত্রে ওয়াইফ মারা গেলে স্বামী পাবে 4 আনা। বুঝা গেছে ভাই? এবার আপনি যেভাবে বলতেছেন ওইভাবে একটু ক্লিয়ার কম। মদন ভাই, আমার কথাটা বুঝছেন? 2 আনা পায়, 2 আনা মানে তখন 16 আনা থেকে 8 ভাগের 1 ভাগ আর কি পায়। অর্থাৎ 16 আনা যদি ধরেন, 2 আনা পায় ওয়াইফ, কিন্তু ওয়াইফের বেলায় পাবে স্বামী 4 আনা। আরগুলি ফোলাফাইনেরা পাবে, রেস্ট অফ দেম। কি সাদ্দাম ভাই, বুঝছেন কথাটা? আপনার যদি রেফারেন্স দরকার হয় রেফারেন্স চেতে পারেন, আর যদি না বুঝেন তাহলে জিজ্ঞেস করতে পারেন। যে না কোনোটাই, স্যার, আপনি না আপনি বুঝলে যেভাবে আবার বলতে পারেন, আমি আবার বলতে মদন পারি, ভাই, কোনো সমস্যা নেই। আপনি আপনি যেভাবে বলছেন কথাটা ক্লিয়ার না, ওই জন্য আমি কথাটা এইভাবে বললাম। আপনি যদি ওয়াইফ মারা যায়, ধন্যবাদ ভাই, ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন সাদ্দাম ভাই ওই কথাটা বুঝছে কিনা জিজ্ঞেস করেন। সাদ্দাম ভাই এত বোঝাই বুঝছে যে উনি স্টুডিও থেকে চলে গেছে, স্টুডিওতে নেই উনি। ও আচ্ছা আচ্ছা, তাই না? আসিফ ভাই যাই আছে। হোক,